একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, সেটা হলো যে গত কয়েকদিন ধরে বা যারা ক্রিকেট বা ক্রিকেটের দর্শক আছে, বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি একটা প্রচন্ড লেভেলের খেপা। এই খেপাটা আসলে একদিন হয়নি। ক্রিকেটাররা দর্শকের কাছে ক্রিকেটাররা কিন্তু একটা মানে অনেক বড় একটা সম্মানের জায়গা। তারা ফ্যান ফলোয়ার, তাদের কাছে আমরা ছবি তুলতে যাই, সবকিছু করি। কিন্তু একটা বিষয় খুব বেশি লক্ষণীয় বিষয় দাঁড়াচ্ছে, সেটা হলো যে ক্রিকেটারদের প্রতি এখন সাধারণ দর্শক প্রচন্ড লেভেলের খেপা। আপনি ক্রিকেটের যতগুলো পেজ আছে, যারা ক্রিকেট নিয়ে কন্টেন্ট তৈরি করে, সাংবাদিক বা যত ক্রিকেটের সংবাদ মাধ্যম আছে, ক্রিকেটের যে নিউজগুলো আছে, তার নিচে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আপনি যদি কমেন্ট সেকশন চেক করেন, তার 90-এর উপরে আপনার 95 বা 99% মানুষই কিন্তু ক্রিকেটের উপরে খেপা। তাদের নানাভাবে গালি দিচ্ছে, তাদেরকে নানাভাবে বলতেছে অমুকের দালাল, আনুষঙ্গিক বলতেছে। কথা হচ্ছে যে এই কথাগুলো তো আসলে একদিনই হয়ে ওঠেনি বা হঠাৎ করেই একজন সাধারণ দর্শক বা একজন ক্রিকেট প্রেমী মানুষ এই কমেন্টগুলো তো করেনি। তারা তো আসলে ক্রিকেটারদেরকে ভালোবাসে, তাদেরকে মাথায় করে রাখে, তাদের জন্যই মাঠে যায়, তাদেরকে আমরা ফলো করি, সবকিছু করি। হঠাৎ কেন এই যে সাধারণ মানুষ বা সাধারণ দর্শক কেন খেপে গেলেন? কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো যে প্রথম ধরেন মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সাধারণ মানুষ একটা সিদ্ধান্তের দিকে সমর্থন করেছে। সেটা কি, যে বাংলাদেশ মুস্তাফিজুর রহমান আইপিএল এ যখন খেলতে পারলো না বা পারবে না, সেই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যে বিশ্বকাপ খেলবে না, এই রকম একটা কমিটমেন্ট তো হলো। সেইখানে কিন্তু সাধারণ মানুষের প্রচন্ড লেভেলের একটা সমর্থন ছিল। তখন কোন ক্রিকেটাররা এই বিষয়ে কোনো কথা বলেনি। একটা বিষয় হতে পারে, ধরেন যারা কি রাজনীতির বাইরে যেসব মানুষগুলো আছে, যারা নির্দিষ্ট পেশায় নিয়ে যারা থাকে, তারা অনেক ধরন হতে পারে, সিনেমা জগৎ হতে পারে, তারপরে এই যে ক্রিকেটাররা, তারা কোনো বিষয়ে যদি কোনো কথা না বলে, তাহলে কিন্তু তাদেরকে মানে নেওয়া যায় যে ভাই আমি একটা প্রফেশনে আছি, আমি অন্য বিষয়ে কোনো কথা বলি না। সেটা হতেই পারে, তখন কিন্তু আর কারো কিছু বলার থাকে না। কিন্তু আপনি যখন কোন একটা বিষয়ে কথা বলবেন, আবার কোন একটা বিষয়ে কথা বলবেন না, তখন কিন্তু আপনার প্রতি একটা মানুষের দ্বিচারিতা বা মানুষের একটা অন্যরকম সেন্সিটিভিটি কাজ করে। তখন আপনাকে নিয়ে আপনাদের সন্দেহ তৈরি হতে পারে, জনগণের মাঝে একটা আলোচনা হতে পারে। তো ধরেন এই সময় কি হলো, যে মুস্তাফিজুর ইস্যুতে তামিম ইকবাল একটা কমেন্ট করলো বা একটা মন্তব্য করলো। সেই মন্তব্যটা এমন ছিল যে যদি ভারতে যে বিশ্বকাপ না খেলে, তাহলে বাংলাদেশের জন্য হয়তো ক্ষতি হবে বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এই কথাগুলো নিয়ে একজন প্রোটেস্ট করলেন একজন পরিচালক। তখন পরিচালকের বিপক্ষে আমাদের ক্রিকেটাররা কথা বললেন। বিভিন্ন যেসব ক্রিকেটার আছে, সেই সব ক্রিকেটাররা বিভিন্ন ভাবে তারা কপি পেস্ট করে আপনার ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করলো। তার মানে কি, আপনি একটা বিষয়ে আপনি যখন কথা বলবেন না, ভালো কথা, যখন একটা বিষয়ে আপনি কথা বললেন, তখন যখন একজন মানুষের পক্ষে যায়, একটা দিকে যায়, তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে তখন সব মানুষ আপনাকে সমর্থন দেবে না। বিসিবির ইলেকশনের কথা বলেন, বিসিবির ইলেকশন যখন হয়, তখন কিন্তু একটা বিষয় উল্লেখ করা হয় যে তামিম ইকবাল যখন কিছু পোস্ট দেয়, এই বিষয়গুলো হয়তো আপনাকে ডাইরেক্টলি বলা লাগবে না বা কাউকে নাম বলা যাবে না, এমন তো না। কারণ বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যারা ফেসবুক চালায়, যারা ইন্টারনেট চালায়, তারা কিন্তু এখন বোঝে যে আপনি হয়তো বলতে যাচ্ছেন যে ভাই এই কাজটা আমি করিনি বা আমি এই ধরনের লোক না। এটা কিন্তু আসলে সাধারণ মানুষকে এখন আর বোঝানো লাগবে না। সাধারণ মানুষ যথেষ্ট পরিমাণ বোঝে, বা বাংলাদেশের মানুষ যেহেতু ইন্টারনেট চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তারা কিন্তু বোঝে যে আপনি কোন দিকে কোন কথা বলতে চাচ্ছেন। তো যখন বিসিবি ইলেকশন হলো, তামিম ইকবাল যখন সরে গেলেন, তখন ওই সময় কিন্তু এই যে ক্রিকেটাররা বিভিন্ন ভাবে একই ফেসবুক পোস্ট একইভাবে কপি পেস্ট করে দিতে শুরু করলো। তার মানে কি, বিষয়ের কারণে কিন্তু সাধারণ মানুষের একটা প্রচন্ড লেভেলের ক্ষোভ। এবং গত 2 দিন যে জিনিসটা হলো, বিশেষ করে যে বিপিএল বয়কটের কারণে আপনারা যে জিনিসটা করলেন, এই জিনিসটা মোটেও কোনো সাধারণ মানুষ, ক্রিকেটার বা যারা ক্রিকেট সমর্থক, তারা কেউ পছন্দ করেনি। আপনারা মানুন আর না মানুন, এই যে পরে শুনলাম যে মিথুনকে হুমকি দিচ্ছে, হ্যান ত্যান, এই ধরনের আরো অনেক কিছু বিষয় হবে। কারণ দর্শকরা আপনাদের ভালোবাসে। এই সমাধান কিন্তু আপনারা কিভাবে সমাধান করবেন, সকল দর্শকের কাছে ভালোবাসার পাত্র কিভাবে হবেন, সেটা কিন্তু আপনাদের কাছেই সমাধান আছে। কিন্তু সেই সমাধানটা যদি আপনারা এককেন্দ্রিক হন, ব্যক্তি কেন্দ্রিক হন, বা রাজনৈতিক পরিমণ্ডলের ভিতরে যদি আপনারা চিন্তা করেন, তাহলে হয়তো দিন শেষে আপনাদের এই দর্শক তো আপনারা খেপবেই। এটাই স্বাভাবিক, কারণ দর্শককে ভালোবাসার এই জায়গাটা আপনারাই নষ্ট করেছেন।